am singing a song on the banks of Titus Pagla Magna, leaving the city of brick and stone, rejuvenating life in the country. I am singing the song on the banks of Titus Pagla Magna, leaving the city of brick and stone, rejuvenating life in the country. In the water, in the stream, the mind runs. Even if you go away, the Paglas cash band calls you near. Charsonarum Pers cash band, train whistle, bus, horn ends the way. In happiness and sorrow, the life in Bombira's going by. In's going by. Summer, monsoon, autumn, late autumn, winter, spring. Bangladesh is the land of 6 seasons, where everything is abundant. The river Titus is full of Kalni and jumping Masrangapan Kauri. 10 glimpses of Puti, crazy clouds in the air of Pagla Magna. Then Abu in the summer, Bok in the rain, Dul in the autumn, Shalik in late autumn, Tuntuni in winter, Cuckoo in spring, snake dancing in panic in hyacinth. The smell of mango, jackfruit, lychee makes my mind happy. The blood-red Krishna Chur and the forest of Palashimul paint my mind. The mind yearns for the smell of white bokul flowers. My mind loses in yellow. আমরা নিজেরাই দুঃখিত। আপনাদেরকে রমজান মোবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি আমাদের জ্যাম পড়ে গেছিল নবীন উপজেলা কল্যাণ সমিতির অন্যতম সভাপতি ডিআইজি মাহফুজা খানম উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে। অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নবীনগরের সন্তান লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান সাহেব অবসর এবং উনি বিকল্প পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব ট্যাক্স কমিশনার মোস্তফা সাহেব সহ মন্ত্রী উপবিষ্ট নেতৃবৃন্দ, সম্মানিত নবীনগরবাসী, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবত ধারাবাহিকভাবে এই রমজান মোবারকে আমরা নবীনগরে যারা ঢাকাতে বসবাস করি তারা মিলিত হয়ে থাকি এবং অন্যান্য বছরের এবারও আমরা সকলে মিলে একসাথে দোয়া করব এবং ইফতার গ্রহণ করব। সম্মানিত এলাকাবাসী, নবীনগরের প্রাণপ্রিয় মানুষ, আমরা এই নবীনগরের মানুষ যারা ঢাকা বসবাস করি আমাদের এই কল্যাণ সমিতিটা সুদৃঢ় দিয়ে এবং একটি ঐতিহ্যবাহী সংগঠন। এখানে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন ডক্টর শামসুল হক, নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট গোলাম হোসেন সাহেব সহ আমাদের বরেণ্য ব্যক্তিত্বরা এই নবীনগর উপজেলা কল্যাণ সমিতিকে নেতৃত্ব দিয়ে আসছিল। আমরা এই সংগঠনের মধ্য দিয়ে অনেক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলাম। জাতীয় একটি অস্বাভাবিক পরিস্থিতির ফলে আমাদের অনেক কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি না। তারপরেও আমি ভালো বলবো যে গত একটা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে একটি পূর্ণাঙ্গ কমিটি নবীনগর উপজেলা কল্যাণ সমিতিকে উপহার দিয়ে যায়। সেই পূর্ণাঙ্গ কমিটি জাতীয় রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির কারণে অনেক কর্মসূচি গ্রহণ করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা গ্রহণ করতে পারি নাই। তারপরেও আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে 2026 সালে এসে আমরা
দলমত নির্বিশেষে সকলের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। যাই হোক, আজকের এই নবীনগর উপজেলা কল্যাণ সমিতি আগের ন্যায় আমরা ছাত্রবৃত্তি থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম আমরা হাতে নেব। আমরা অত্যন্ত যোগ্য লোক আমরা পেয়েছি। নবীনগরের নেতৃত্বে রয়েছে যারা আসছে, যারা সংগঠক অ্যাডভোকেট মান্নান সাহেব সহ লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান সাহেব, আমাদের অনেক সুরি। আমরা মেঘনা দিচ্ছেন, মেঘনার উপর সেতু যেটা বিষ্ণুন্দী ফেরিঘাট এবং রাস্তা, এটা সকলের দাবি। আমরা নবীনগর উপজেলা সমিতিতে আমরা দাবি জানালাম। যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এটা সুনজর দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দূর থেকে আসলে অনেকে বলেন যে একটা জেলার সময় থাকে উপজেলা নবীনগর। কাজে আমরা এই নবীনগরে অনেক বড় বড় গুণীজন আছেন শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে। নবীনগরে আমরা বাংলাদেশের মধ্যে অনন্য একটি উপজেলা, কিন্তু অবকাঠামোগত উন্নয়নে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমি কাউকে দোষারোপ করবো না, আমি বলতে চাই আমরা সবাই মিলে আমরা আমাদের এই নবীনগরকে, আমাদের এই জন্মভূমি নবীনগরকে আমরা গড়ে তুলবো। আমরা নবীনগরের উন্নয়নের কাজ করবো। আমরা পথে ঢাকা থেকে সব পথে যেতে পারি না। আমাদের যে রাস্তা নবীনগর থেকে আশুগঞ্জের যে রাস্তা, সে কাজে এখনো সমাপ্তি হয় নাই। আমাদের এই কাঁচা রাস্তাগুলি পাকা করার জন্য প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে এমন অনেক ব্যক্তিত্ব আছেন আমি জানি, তারা ইচ্ছা করলে নিজেই একটি প্রতিষ্ঠান ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। আমরা নবীনগরকে একটি সুন্দর নবীনগর হিসেবে গড়ে তুলি, আধুনিক নবীনগর হিসেবে গড়ে তুলি। নবীনগরের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা চিহ্নিত করি এবং সমস্যাগুলি চিহ্নিত করে আমরা সেই সমস্যাগুলির সমাধান করতে চেষ্টা করি। আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের যে রাস্তা, আমাদের যে ব্রিজ মেট্রোলজির উপরে এবং ব্রিজ হয়ে যে রাস্তা করে তোলা থেকে আমি আশা করছি যে আমরা ইনশাল্লাহ এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। আমি সে চেষ্টা করছি, আপনারা যদি দোয়া করবেন। আমি চেষ্টা করছি, সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং এই রাস্তা যাতে দ্রুত কাজ সম্পূর্ণ হয় সেজন্য আমি কাজ করছি। এবং নবীনগর থেকে আশুগঞ্জ যে রাস্তা, সে রাস্তা চলমান যে রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। আমি আরো বলতে চাই যে আমার নবীনগর নিয়ে আমার একটা স্বপ্ন আছে। নবীনগরকে আধুনিক নবীনগর হিসেবে গড়ে তোলার জন্য আজকে যারা এখানে উপস্থিত আছেন, একটি কথা আপনাদের কাছে আমি বলতে চাই। সে কথাটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে একটি মেডিকেল কলেজ করার কথা আছে। আমি চেষ্টা করছি সে মেডিকেল কলেজটা নবীনগরে করার জন্য, কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। কারণ নবীনগর যেহেতু একটি উপজেলা, থানা জেলা হেডকোয়ার্টার বাদ দিয়ে উপজেলাতে করা একটু কঠিন ব্যাপার। তো আমি চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করবেন, আমরা যেন নবীনগর কলেজটা প্রতিষ্ঠিত করতে পারি। আমি আমার বক্তব্য বাড়াবো না, পরবর্তী সময় সুযোগ পেলে আপনাদের সাথে আবার কথা বলবো, আবার আপনার খুলে কথা বলার চেষ্টা করবো। আমি একটি কথা বলতে চাই, সে কথাটি হচ্ছে যে আপনি এই যে কল্যাণ সমিতির উদ্যোগে যে আজকে যে ইফতার পার্টি, আমি চাই যে কল্যাণ সমিতির কল্যাণ কথাটার সাথে যত সমিতির কার্যক্রম বাস্তবে রূপ নেয়, সে আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা কল্যাণে নবীনগরের কল্যাণে কাজ করবেন। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের পাশে থাকবো। কল্যাণ সমিতির পক্ষে আমি আছি। আমার যদি কোনো সহযোগিতা লাগে আপনারা আমাকে, আমরা অনেক অনেক দিক দিয়ে নবীনগর পিছিয়ে আছি। কাজেই আমি চাই যে আমাদের নবীনগরে যারা গ্রাম থেকে এসে ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট অঞ্চলে যারা তার ফলস্বরূপ আমি সিলেট গিয়েছিলাম,
আমাদের নবীনগর লোকজনদের সাথে আমি সিলেটেও তাদের সাথে কথা বলেছি, তাদের মতামত পেয়েছি। গত কিছুদিন আগে চিটাগাং গিয়েছিলাম, ওইখানে আমি চিটাগাং আমার নবীনগর লোকজন আছে তাদের সাথে পরামর্শ করেছি। আজকে ঢাকাতে এখানে বসেছি, আরো যারা যারা আছে সবার কাছে আমি সহযোগিতা চাই। সবাই মিলে আসুন, আমরা নবীনগরকে গড়ে তুলি। আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা নবীনগর করবো। আমরা নবীনগরকে একটি আধুনিক নবীনগর হিসেবে গড়ে তোলার জন্য আমি বলতে চাই যে আমরা শিক্ষা দীক্ষায় সংস্কৃতির জন্য এগিয়ে আমার নবীনগর অবকাঠামোগত উন্নয়ন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সে আশা আপনাদেরকে ব্যক্ত করে আমি সকাল দোয়াচ্ছি, আমি আমার বক্তব্য একে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপি মহোদয় এবং উপস্থিত সকল নবীনগরবাসীকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা কষ্ট করে এই ইফতার মাহফিলে যোগদান করেছেন, এই মাহফিলটাকে অত্যন্ত আলোকিত করেছেন। ইফতারের আর বেশিক্ষণ সময় নাই, সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।